মধ্যপ্রাচ্যের আকাশে যখন উত্তেজনার ঘন মেঘ, ঠিক তখনই বজ্রনীনাদের মতো এক হুঁশিয়ারি এলো তেহরান থেকে। বার্তাটা স্পষ্ট, যদি কেউ শত্রুতামূলক পদক্ষেপ নেয়, ইরানের জবাব হবে এমন যা শত্রুরা আজীবন মনে রাখবে। এই কড়া সতর্কবার্তা দিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির উপপ্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর উরুমিয়ার এক অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি যেন পুরো বিশ্বকে শুনিয়ে দিলেন, ইরান প্রস্তুত, আগের যে কোনো সময়ের চেয়েও বেশি। তাহলে কি প্রস্তুত ইরানের সব মিসাইল ঘাঁটি? বাহিদির কণ্ঠে ছিল আত্মবিশ্বাস আর কথায় চ্যালেঞ্জ। তিনি বলেন, শত্রুপক্ষ যদি সামান্যতম দুঃসাহস দেখায়, ইরানের জবাব হবে অনুশোচনামূলক, অর্থাৎ এমন জবাব যার পর আর পেছনে তাকানোর সুযোগ থাকবে না। এই হুঁশিয়ারির পেছনে রয়েছে এক যুদ্ধের অভিজ্ঞতা। ২০২৫ সালের জুনের সেই আলোচিত ১২ দিনের যুদ্ধ। বাহিদির ভাষায়, ওই যুদ্ধ ইরানের ওপর চাপিয়ে দেয়া হয়েছিল। শত্রুরা ভেবেছিল একসঙ্গে সামরিক হামলা, মানসিক চাপ আর তথ্য যুদ্ধ চালিয়ে তারা ইরানকে কোণঠাসা করে ফেলবে। কিন্তু হিসাবটা মেলেনি। যুদ্ধ শেষে ভেঙে পড়েনি ইরান, বরং আরও শক্ত হয়ে দাঁড়িয়েছে। বাহিদি বলেন, ওই যুদ্ধ ইরানের শক্তি কমায়নি, বরং সেনাবাহিনী ও আইআরজিসির যোদ্ধাদের আরও দক্ষ, আরও দৃঢ় করেছে। তিনি জানান, শত্রুরা চালিয়েছিল বহুমাত্রিক যুদ্ধ, মাঠে অস্ত্র, পর্দার আড়ালে মনস্তাত্ত্বিক আঘাত আর তথ্য যুদ্ধের ঝড়, কিন্তু ফল হয়েছে উল্টো। ইরান মাথা উঁচু করে দাঁড়িয়ে আর এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। বাহিদির দাবি, শত্রুপক্ষ এমন এক পরাজয়ের মুখোমুখি হয়েছে যা তারা আগে কখনো কল্পনাও করেনি। আর সেই অভিজ্ঞতার পর আজ ইরান দাঁড়িয়ে আছে আরও শক্ত ভিতের ওপর। তিনি বলেন, বর্তমানে ইরান ১২ দিনের যুদ্ধের সময়ের চেয়েও বেশি প্রস্তুত। সামরিক সক্ষমতা, কৌশলগত পরিকল্পনা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সবকিছুই এখন আরও উন্নত। তাই নতুন করে কেউ আগ্রাসনের চিন্তা করলে তার পরিণতি হবে ভয়াবহ। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এই শক্তির পেছনে রয়েছে জনগণের সমর্থন, এ কথাও জোর দিয়ে বলেন বাহিদি। তার মতে, মহান ইরানি জাতি দেশের আসল শক্তি। সংকটের সময় তারা দেয় সাহস, দেয় স্থিতি, আর সেই শক্তিকে পথ দেখাচ্ছেন ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বাহিদির কণ্ঠে শোনা যায় ভবিষ্যৎ নিয়ে দৃঢ় বিশ্বাস। তিনি বলেন, খামেনির দূরদর্শী নেতৃত্বে একদিন নিপীড়ক যুক্তরাষ্ট্র ও দখলদার ইহুদিবাদী শাসনের পতন ঘটবে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।